নাবিয়িন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক অপারেটর কথা টানতেছে, একটু রিভাব দাও, ইকো দাও, হালকা রিভাব দাও, শ্বাস টানতেছে। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন। কত মানুষ বাজারে চায়ের দোকানের মধ্যে অযথা সময় নষ্ট করতেছে, আবার কিছু মা এবং বোনেরা বাড়িতে অযথা গল্পের মধ্যে সময় নষ্ট করতেছে। কিন্তু এরই মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে এই প্যান্ডেলে নিয়ে এসেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? যারা বললেন না তারা কোন গ্রুপ? সবাই বলেন খুশি না বেজার? আচ্ছা, একটু হোহা করবেন। একটা বগুড়া জেলায় কথা আছে, বুঝে যায় না বুঝে তাক বুঝাইকে, আর না বুঝে যায় হো হো করে তাক নাকি ভূতে ধরিছে। আপনাদেরকে তো ভূতে ধরেনি, ধরছে? সবাই বলেন ধরছে। আমার কথা কি বোঝা যায়? বুঝাও যায় না, এটাও না, মানে জাতে মাতাল তালে ঠিক। এক হুজুর ওয়াজ করতেছে, বলতেছে কেউ কি জাহান্নামে যাবেন? এক মুরব্বী করছে আল্লাহু আকবার, করছে আপনি হাত উঠালেন জাহান্নামে যাবেন? করছেন না, তা হাত উঠালেন কেন? বলতেছে আমি জানি হুজুরেরা যা কয় ভালোই কয়। জাতে মাতাল হয়েন না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল্লাহ কারীমের মধ্যে বলেন, আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয়। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেক মানুষকে পাঠাইলেন, প্রত্যেকের নামে নামে জান্নাতে একটা বিল্ডিং বরাদ্দ করেছেন। আল্লাহু আকবার বলেন। দুই হাত টান টান করেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি আল্লাহ প্রত্যেকের নামে নামে জান্নাতে একটা বিল্ডিং বাড়ি বরাদ্দ করেছি। এই খবর শোনার পরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ প্রত্যেকের নামে নামে জান্নাতে একটা বিল্ডিং বরাদ্দ করেছি। ফেরাউনের নামেও জান্নাতে বিল্ডিং বরাদ্দ করা, নমরুদের নামেও জান্নাতের মধ্যে একটা বাড়ি বরাদ্দ করা, হামান কারুনের নামেও জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির গর্দান, যাদের কথায় আমার নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান, আমার আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আমার, বন্ধু আমার, চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ রক্ষা করব আপনার মান আর সম্মান। লিল্লাহে তাকবীর। প্রত্যেকের নামে নামে জান্নাতে বিল্ডিং বরাদ্দ করা। আমরা সবাই জানি ফেরাউন অপরাধের কারণে জান্নাত পাবে না, নমরুদ অপরাধের কারণে জান্নাত পাবে না, হামান কারুন অপরাধের কারণে জান্নাত পাবে না, আবু জেহেল, আবু লাহাব অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে জান্নাত পাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে গোলাম, কোন বান্দা যদি আমি আল্লাহর গোলাম হয়ে যায়, কোন বান্দা যদি ইমানদার হয়ে যায়, আমরা প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে এই জান্নাতগুলো আল্লাহ কি করবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি আল্লাহ বান্দাকে কিছু মূল ডিউটি দিয়েছি। মূল ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা মুমিনের মূল চাকরি, মূল ডিউটি। বছরে একবার রমজান মাসে রোজা রাখবা, এটা হলো মূল চাকরি, মূল ডিউটি। টাকা পয়সা হয়ে গেলে যাকাত দিবা, এটা মূল ডিউটি। বান্দা টাকা পয়সা বেলিটি যখন হয়ে যাবে,
খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবা, এটা হলো মূল চাকরি, মূল ডিউটি। আল্লাহ বলে কিছু বান্দার জন্য আমি আল্লাহ ওভার ডিউটি করেছি। আল্লাহু আকবার বলেন। ওভার ডিউটিগুলো হলো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা তো মূল চাকরি, মূল ডিউটি। বান্দা মাঝে মাঝে ইশরাক আওয়াবিন নামাজ পড়বে, বান্দা তাহাজ্জুদের নামাজ পড়বে, এটা হলো ওভার ডিউটি। বান্দা বছরে একবার যাকাত আদায় করবে, রমাদান মাসে বান্দা যাকাত দিবে, এটা হলো মূল চাকরি, মূল ডিউটি। বান্দা মাঝে মাঝে সপ্তাহের মাঝে শুক্রবার সোমবার রোজা রাখবা, এটা হলো ওভার ডিউটি। বান্দা জীবনে একবার তুমি খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবা, হজ করবা, এটা হলো তোমার মূল চাকরি, মূল ডিউটি। মাঝে মাঝে উমরায় যাও, সফরে যাও, এটা হলো তোমার ওভার ডিউটি। বান্দা মূল ডিউটির পর যে বান্দাগুলো ওভার ডিউটি করবে, আমার আল্লাহর ঘোষণা হলো, রে গোলাম, আমি আল্লাহ বোনাস হিসাবে ওই বেঈমানের বানানো জান্নাত, আবু জেহেলের বানানো জান্নাত, ফেরাউনের বানানো জান্নাত, আমি আল্লাহ বোনাস হিসাবে ওই ইমানদার বান্দা বান্দীদেরকে দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু জেহেলের জান্নাত আল্লাহ অযথা বানাই নাই, নমরুদের জান্নাত আল্লাহ অযথা তৈরি করে নাই। 5 ওয়াক্ত নামাজের পর যে সমস্ত বান্দাগুলো মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ আদায় করবে, আল্লাহর ঘোষণা হলো, আমি আল্লাহ বোনাস হিসাবে ওই বেঈমানের বানানো জান্নাতগুলো ওই বান্দা বান্দীদেরকে দান করব। আল্লাহু আকবার বলেন। তাহলে মূল ডিউটিও জানলাম, ওভার ডিউটিও জানলাম। বান্দা মূল ডিউটিরই খবর নাই, ওভার ডিউটি তো দূরের কথা। ফজরের নামাজে কয়জন মুসল্লি? এমনও মসজিদ আমি দেখেছি 2 থেকে 3 জন, মানে মুয়াজ্জিন ইমাম, ডানে বাঁয়ে 2-1 জন থরথরা বুড়া, বয়স 60-80 বছর পার হয়েছে। কিন্তু যুবক, আজকে রক্তের গরমে তোমার মার সঙ্গে বেয়াদবি করো, বাবার সঙ্গে বেয়াদবি করো, মুরব্বি দেখে বেয়াদবি করো, রক্তের গরম রে যুবক। এ রক্তের গরম কিন্তু একদিন থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের ঘোষণা হলো, আমি আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত করবা, এ ঘোষণা কার? সবাই জবান খুলে বলেন, এ ঘোষণা কার? জয়পুরহাটের মুসলমান বলেন, এ ঘোষণা কার? আল্লাহ বলেন, রে গোলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলে, আমি আল্লাহর মা এবং বাবার খেদমত করবা, এ ঘোষণা আমার আল্লাহর। এ যুবক, এ যুবতী বোন, তোমাকেই বলতেছি, কেন মার কথা শোনো না, বাবার কথা শোনো না? জানো ওই মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে। মা ঠিক মতো খাইতে পারলো না, ঘুমাইতে পারলো না। তুমি আর আমি যখন মার পেটের মধ্যে এসেছিলাম, যখন তুমি আর আমি ওই মার পেটের মধ্যে 2 থেকে 3 মাস বয়স, মা ঘুমাইতে যাইবে, ঘুমাইতে পারলো না। মা খাইতে যাবে, মা খাইতে পারলো না। আমি আমার নিজের চোখে সন্তানের যে কত কষ্ট মায়েরা সহ্য করে, একটা সন্তান বুকের মধ্যে পেটের মধ্যে নেওয়ার পরে ওই মা যে সন্তানের জন্য কত কষ্ট করে, এটা আমি আগে নিজের চোখে দেখি নাই, কিন্তু বিয়ে করার পরে দেখলাম, আহারে, একটা সন্তানের জন্য মা কত কষ্ট করে। আমি নিজের চোখে দেখেছি, আমার স্ত্রীর পেটে যখন আমার ওই কন্যা সন্তান, স্ত্রী খাইতে যাবে, খাইতে পারলো না, 2 লোকমা খাবার খাইলো, সঙ্গে সঙ্গে আবার বমি হয়ে খাবারগুলো বের হয়ে যায়। তখন মনে পড়ে গেল আমার মার কথা। আহারে, আমিও তো আমার মার পেটে একদিন ছিলাম, আমার মা তো এইরকম খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন আমার মেয়েটি গতকালকে রাতেই মেয়েটি হয়েছে, যখন 8 থেকে 9 মাস,
স্ত্রী গভীর রাতে দেখি কান্না করতেছে, ঘুমাইতেছে না। বলতেছি কি সমস্যা তোমার? বলে আমার সন্তান তো আমাকে ঘুমাইতে দেয় না, ডান দিকে কাত হয়ে ব্যথা, বাম দিকে কাত হয়ে ব্যথা লাগতেছে। তখন মনে পড়ে গেল আমার মার কথা। আহারে আমিও তো আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার মা তো ঠিক মতো খাইতেও পারে নাই, ঘুমাইতেও পারে নাই। এ যুবক, দিলটা নরম করে দাও রে ভাই, কেন বাহিরে অযথা সময় নষ্ট করবা? মা বাবাকে যদি ভালোবেসে থাকো, মাহফিলের প্যান্ডের মধ্যে চলে আসো রে যুবক। ওই মার পেটে তুমি আর আমি যখন আসলাম, মা ঠিক মতো খাইতেও পারলো না, ঘুমাইতেও পারলো না। শুধু 1 মাস 2 মাস 3 মাস নয়, এইরকম করতে করে 10 মাস পর্যন্ত মা সন্তান যখন পেটের মধ্যে নিয়ে ওই মা গভীর রাতে ঘুমাইতে গিয়েছে, পেটের মধ্যে তুমি আর আমি লাথি মেরে দিয়েছিলাম। মা ঠিক মতো ঘুমাইলো না। দুনিয়াতে তুমি আর আমি যখন চলে আসলাম, এবারে দুনিয়াতে যখন আসলাম, মার পেট থেকে দুনিয়াতে আসার পর ওই মা তোমার আমার পিছনে 2 থেকে 3 বছর সিসি ক্যামেরার মতো সময় লাগাইছে। কথা বলেন ঠিক না ঠিক? বারবার চিন্তা হারে এই শীতের সময় যাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলো 3 মাস 4 মাস 5 মাস, একটু খবর নিয়ে দেখেন, ওই মা গভীর রাত সন্তান ঘুমায়া পড়েছে, হঠাৎ সন্তান প্রস্রাব করে দিয়েছে, ক্যাথাটা নষ্ট করেছে সন্তান। মা কি করবে? ওই ক্যাথা উঠায় আবার একটা ক্যাথা বিছাইল, আবার ওই ক্যাথার মধ্যে যখন সন্তান আবার প্রস্রাব পায়খানা করে ক্যাথাটা নষ্ট করছে। এবারে মা কি করবে? বাড়ি থেকে সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নাই। এ যুবক, পর্দার অন্তরালে যুবতী বোন, গভীর দিলের কানটা দিয়ে একটু শোনো রে বোন, আমিও তোমার ভাইয়ের মতো একটা ভাই। এ মা, আমিও তোমার সন্তানের মতো একটা সন্তান। মনটা কি চায় না একটা সন্তান আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন? ওই মা এবার কি করলো? ওই ক্যাথা উঠায়া আবার একটা ক্যাথা বিছাইছে। সন্তান তো বসে না, গভীর রাত দাদা ঘুমায়, দাদি ঘুমায়, প্রতিবেশী সবাই ঘুমায়, কিন্তু ওই পাগল নিমার 2 চোখে কিন্তু ঘুম নাই। কথা বলেন ঠিক না ঠিক? মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। এ যুবক, বৃদ্ধ বাবা পায়ে হাত দিয়ে একটা কথা বলে যাই রে বাবা, ওই মা কত কষ্ট করছে জানেন? জানি না কার মা গহীন কবরে বারবার ডাকে আর বলে রে সন্তান, কোরআনের মাহফিলে একটু বসার পর 2 চোখের পানি 2 ফোঁটা পেলে যদি দোয়া করতে পারো, আল্লাহ নবী পাক জবান দিয়ে বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য 2টা চোখের ফোঁটা পানি সারিয়ে দিয়ে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই মা বাবার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এ যুবক, মাকে কষ্ট দিলে কেমন হয় দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী থেকে বের হয়ে যাইতেছেন, সঙ্গে ছিল 62 থেকে 65 জন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাইতেছেন, হঠাৎ করে দেখতে পাইলেন কবর, একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, রে সাহাবীরা দাঁড়াও, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী বলেন, রে সাহাবায়ে কেরাম,
আল্লাহ কোরআনের সোনালী আয়াতগুলো নাজিল করেছেন, অবতীর্ণ করলেন। আমার নবীকে আমার আল্লাহ যা দেখান নবী তাই দেখেন, যা দেখান না নবী দেখেন না। নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের কিনারায় একটিবার আপনি তাকিয়ে দেখুন। দয়ার নবী আমার, মায়ার নবী আমার কবরের কিনারায় তাকায় দেখতেছেন, কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। একজন ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে না, 1000 মণ ওজনের হাম্বল নিয়ে বারবার ওই যুবককে বারবার আঘাত করতেছে। মাত্র যুবকের বয়স 25 থেকে 30 বছর। দয়ার নবী মায়ার নবী এই দৃশ্য দেখার পরে সহ্য করতে পারলেন না। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, একটু হাত তোলো, দোয়া করা দরকার। কারণ আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে, আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার দয়াল আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লিল্লাহে তাকবীর। দয়ার নবী মায়ার নবী এবার কি করলেন? সাহাবীদেরকে বললেন, সাহাবীরা হাত তোলো, কবরের মধ্যে আযাব আমি নবীজি তো সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম নিয়ে হাত তুললেন, নবীজি দোয়া করলেন না, নবীজির দোয়া কবুল করা হলো না। কবরের আযাব বন্ধ হইতেছে না। নবীজি আবার সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা, আবার নতুন করে ওযু বানাও। আবার 62 জন থেকে 65 জন সাহাবী নিয়ে নতুন করে ওযু তৈরি করলেন। নতুন করে ওযু বানানোর পর নবীজি সাহাবীদেরকে নিয়ে আবার হাত তুললেন না, নবীজির দোয়া কবুল হয় না। এ যুবক, দিলের কানটা লাগিয়ে দাও, মার মনে কষ্ট দিলে দেখো কবরে কেমন আযাব হয়। বাস্তব একটি ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার দুহাত তুলে দোয়া করবে না, নবীজির দোয়া কবুল করা হলো না। তৃতীয়বার দয়ার নবী আবার হাত তুলবেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, যাও রে যাও, জিবরাইল যাও। আমার নবী 2 বার হাত তুলে দোয়া করেছে, আমি আল্লাহ কবুল করি নাই। তৃতীয়বার আমার নবী আবার ফেরেশতা নবীজির কিনারায় হাজির, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তৃতীয়বার আর হাত তুলবেন না। দয়ার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, বলেন বলেন, 2 বার হাত তুললাম, কেন আমার দোয়া কবুল করা হলো না? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই যুবকের কবরের মধ্যে আযাব হইতেছে, এই যুবক তার আপন মাকে কষ্ট দিয়েছে। মা যতক্ষণ মাফ করবে না, আমার আল্লাহ কিন্তু ততক্ষণ মাফ করবে না। দয়ার নবীর আর বুঝতে বাকি নাই। সাহাবীদেরকে বলেন, রে সাহাবীরা, চলো চলো, এই যুবকের মায়ের কিনারায় যাওয়া বড় দরকার। নবীজি অনেক বড় ইতিহাস আমি সংক্ষেপে বলতেছি। মার মনে কষ্ট দিলে দেখেন কবরের মধ্যে কেমন আযাব হয়। নবীজি এবার সাহাবীদেরকে বলেন, রে সাহাবীরা, চলো চলো, এই যুবকের মায়ের কিনারায় যাইতে হবে। এই যুবকের মা যতক্ষণ মাফ করবে না, আমার আল্লাহ কবরের আযাব ততক্ষণ বন্ধ করবেন না। যুবককে সঙ্গে এবারে সাহাবীদেরকে সঙ্গে নিয়ে ওই যুবকের বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে নবীজি দরজায় এইরকম নক করলেন, ও মা, বাড়ি থেকে আসনি রে মা,
আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ও মা, বাড়ি থেকে আসেননি? ভিতর থেকে একজন ডাক দিয়া বলে, ও নবী আমার, একটু অপেক্ষা করেন, একটুখানি অপেক্ষা করেন। একটু পরে দরজাটা খোলা হলো। দয়ার নবী, মায়ার নবী বুড়িমাকে দেখতে পাইলেন, সালাম বিনিময় করলেন। এক পর্যায়ে বুড়িমাকে ডাক দেয়া বলে, মা, কয়েকদিন আগে তোমার কি কোনো যুবক সন্তান দুনিয়া থেকে ইন্তেকাল করছে? ওই মা দু চোখের পানি ছেড়িয়ে দিয়ে বলে, রে মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এমন কথা আর আপনি বলবেন না, ওই সন্তানের কথা আর বলবেন না মুহাম্মদ, ওই সন্তানের কথা আমি সহ্য করতে পারতেছি না। নবীজি ডাক দিয়া বলে, মা রে, আমি তো দয়ার নবী, মায়ার নবী, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলাম, দেখতে পাইলাম রাস্তার কিনারায় তোমার সন্তানের কবর। তাকিয়ে দেখি কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। একটা ফেরেশতা হাজার মন ওজনের হাম্বল নিয়া তোমার ওই যুবক সন্তানকে বারবার কবরের মধ্যে আঘাত করতেছে। ডাক দিয়া বলেন, ও নবী আমার, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, মাফ করতে পারবো না। দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আপনি যতক্ষণ মাফ করবেন না, কবরের আযাব বন্ধ হবে না। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন বুড়ি মাফ করে না। এবারে বুড়িমাকে নবীজি বলে, ও মা, কেন আপনি মাফ করবেন না বলেন? ওই বুড়ি মা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, আমার হাতের মধ্যে আমার সন্তান দুনিয়াতে যখন জীবিত ছিল, এত পরিমাণ লাঠি দিয়ে আঘাত করছে, আমার ডান হাতটা ভেঙে ফেলে দিয়েছে। আমি ঠিক মতো খাইতে পারি না, আমি ঠিক মতো পোশাকও পরতে পারি না। ও মুহাম্মদ, বলো বলো, ওই সন্তানকে কি আমি মাফ করতে পারবো? দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দিয়া বলে, মা, তোমাকে মাফ করতে হবে না, কবরের কিনারায় একটু চলেন। কবরের কিনারায় যাওয়ার পরে দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী বুড়িমাকে কবরের কিনারায় নিয়ে গেলেন। এবারে নবীজি হাত তুলে বলতেছেন, আল্লাহ, এই বুড়িমার অন্তরের চোখটা একটু খুলিয়া দিন, বুড়িমার অন্তরের চক্ষুটা একটু খুলিয়া দিন। বুড়িমা তো জানে না নবীজি অন্তরের চোখটা খোলার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। বুড়িমাকে নবীজি এবারে বলতেছেন, ও মা, কবরের কিনারায় একটু তাকান। বুড়িমা যখন কবরের কিনারায় তাকাইলো, দেখতেছে যে সন্তানের জন্য মা 10 মাস পেটের মধ্যে রাখলো, যেই মা ভিজা জায়গায় সারা রাত ঘুমাইছে, সন্তানকে বুকের উপরে রাখায় ঘুম পাড়াইছে, ওই সন্তানকে একটা ফেরেশতা চোখেও বলিয়া বারবার সন্তানকে আঘাত করতেছে। এমন দৃশ্য বুড়িমা দেখার পর ডাক দিয়া বলে, মুহাম্মদ, কি দৃশ্য দেখাইলি রে বেটা মুহাম্মদ? এই কথা বলার পরে ওখানেই বুড়িমা অজ্ঞান হয়ে গিয়েছে। হুঁশে আনার পরে বুড়িমাকে এবার নবীজি বলতেছে, মা, বলেন বলেন, সন্তানকে কি আপনি মাফ করতেছেন? মার অন্তরে কেমন দয়া রে যুবক! ওই মা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যখন আমি কবরের আযাব দেখতে পাইছি, সঙ্গে সঙ্গে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। নবী এবার কবরের কিনারায় তাকিয়ে দেখতেছেন, কবরের মধ্যে জান্নাতের হাওয়া বইতেছে। আল্লাহু আকবার বলেন। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ বলেন ওই বান্দির মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না, ডাইরেক্ট দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিয়া বললেন, মা, কেন সন্তানকে আপনি মাফ করলেন? বুড়িমা বলতেছে, ওই কবরের মধ্যে দেখতে পাইলাম আমার ওই সন্তানকে একজন মানুষ ফেরেশতা
আমি তো চিনি না। নবী বলে হ্যাঁ ওটা ফেরেশতা। বুড়িমা ডাক দিয়া বলে ওই ফেরেশতা হাজার মন ওজনের হাম্বল নিয়া একটা হাতুড়ি নিয়া বারবার আঘাত করতেছে। ও মোহাম্মদ বলো বলো, যে সন্তানকে 10 মাস পেটের মধ্যে রাখলাম, ও সন্তানকে আমার সামনে কেউ আঘাত করবে, আমি তো সহ্য করতে পারি না। এ যুবক, যেই মা 10 মাস পেটের মধ্যে রাখলো, ওই পেটটা কিন্তু আমার আল্লাহর। কথা বলেন কার? আমার আল্লাহ কিন্তু তোমার আমার হাত বানাইলো, পা বানাইলো, মুখমণ্ডল বানাইলো। ফেরেশতা দ্বারা আল্লাহ কুন ফায়াকুন বইলা সব বানায়া নিয়েছে, কিন্তু এই সূরতটা আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছে। আল্লাহু আকবার বলেন। যেই মা শুধু পেটের মধ্যে রাখার কারণে মার অন্তরে যদি এত দয়া হয়, আমার আল্লাহ তোমাকে আমাকে বানাইলো, সুন্দর 2টা চোখ দান করলো, 2টা কান দিল, ওই আল্লাহর কি বলেন মায়ের চাইতে দয়া কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আমার আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম, কোন বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর এত ঠান্ডা হয়, আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে সঙ্গে জিন্দেগির তামাম সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার বলেন। এমন মা আমাদের প্রয়োজন। বলেন ঠিক না বে ঠিক? কি সমস্যা কি? এমন মা আমাদেরকে উপহার দিতে হবে, আমাদের মেয়েদেরকে পর্দার মধ্যে আনতে হবে। কিন্তু যারা বাবা আছে, বড় ভাই আছে, বুকে হাত দিয়ে এখানে কয়জন বাবা বলতে পারবে যে আমার মেয়েকে আমি বলেছি বেপরদা হয়ে রাস্তায় যাওয়া যাবে না? কয়জন বলতে পারবে? এখানে 2 থেকে 4 জন পাওয়া যেতে পারে। কয়জন বলতে পারবে যে হুজুর আমি আমার স্ত্রীকে বলেছি বেপরদা হয়ে রাস্তায় বের হতে পারবে না? কয়জন বলেছে? আজকে দেখেন রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, বাজারে যাই, মোটর সাইকেলে এমনও বেহায়া নির্লজ্জা মহিলা আছে, মাথায় কাপড় নাই, মোটর সাইকেলে চলে যায়। এরকম আছে না নাই? এক একটা চুল যদি কোনো যুবতী বোন, তোমাকে বলতেছি, তোমার একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে, তাহলে তোমার একটা চুল অজগর সাপ হয়ে তোমাকে ধ্বংস করবে। তুমি আজ বেপরদা হয়ে চলো। আমার তো মাঝে মাঝে মনে হয় এগুলো মনে হয় কোনো ওয়ারিশ নাই, কোনো কেউ নাই, কিছু টাকা তুলে মনে হয় এদেরকে বোরকা কিনে দেওয়া পালে খুব ভালো হয়। কি বলেন ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। যুবকেরা বলেন ঠিক না বা ঠিক? যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। যেই মেয়েটি পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম। কথা কয় না, তার মানে পুরকা তো কিনে দেয় না, বেপরদা হয়ে মেয়ে ছাড়ে দিয়েছে, যা যা পারে করে। ও দুনিয়া তো কামায় না, ও আখেরাত জাহান্নাম কামায়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? ও কি আখেরাত জান্নাত কামায়? ও নিজে তো দায়ুস, ওর বাবাকেও দায়ুস বানাচ্ছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কিছু মেয়ে মুখে ঠোঁটে লাগায় কত রং, রাস্তাঘাটে গাড়িতে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকরা সব বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। 2 হাত তুলে বলেন কথা ঠিক না ব্যাঠি? ওদের কত পোশাক জানেন? আমি প্রায় 2 বছর থেকে শুনতেছি। প্রথমে শুনছিলাম ওদের পোশাক হলো 4 পিস। এ কথা আমি অনেক মাহফিলে বলি, আপনারা অনেকেই জানেন। কিন্তু যেহেতু এলাকায় আমি থাকি, এই জন্য আমার ওই আম্মাজানদেরকে, শাশুড়িদেরকে একটু বলা দরকার। কথা বলেন ঠিক না ভাই ঠিক? দেখেন, প্রথমে শুনলাম 4 পিস, এরপরে 1 পিস কমায়া ওরা নাম দিয়েছে 3 পিস। কয় পিস? সবাই বলেন কয় পিস? আবার ডিজিটাল বাংলায় আবার 1 পিস কমাইলো, নাম দিল 2 পিস। কথা বলেন কয় পিস? একটু কথা বলেন কয় পিস? মানে এরাই তো কিনে দেয়, বুঝছেন না? কথা কবে? এরপরে আবার 1 পিস কমাইছে, নাম দিয়েছে 1 পিস। কথা বলেন কয় পিস? এ সবাই বলেন কয় পিস?
যারা বললেন না তারা কোন গ্রুপ? সবাই বলেন কয় পিস? 4 পিস থেকে কমাইলো 3 পিস, এরপরে 2 পিস, এরপরে 1 পিস, কিন্তু যেই মরে যায় ওদের লাগে 5 পিস। কয় পিস? এই সবাই বলেন কয় পিস? যেই মরে যায় সেই 5 পিস। আবার একটা পোশাক এত বড় ঘের, নাম দিয়েছে প্লাজো কিজু। ওই প্লাজো নাম দিয়েছে 22 জনের, পাও ঢুকবে কয় জনের? এত বড় ঘের নাম দিয়েছে প্লাজো, 22 জনের পাও ঢুকবে। অত বড় ঘের কি দরকার আছে? এ জোরে বলেন দরকার আছে? এ মা তোমাকেই বলতেছি, কেন বেপরদা হয়ে চলবেন রে মা? কেন স্বামীর খেদমত করবেন না? আমার আল্লাহর নবী পাক জবান দিয়া বলেন, কোন স্বামী যদি ঘোষণা দেয় আমার এই স্ত্রীটা আমার কাছে বড় ভালো, আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর কাছে ওই স্ত্রীটা অনেক ভালো এবং জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আবার যারা স্বামী আছেন চিন্তা করতেছেন, হুজুর হ্যাঁ এবার জায়গা মতো গিয়েছেন না, আপনারও কিছু কাজ আছে। বিয়ে করার পরে মোহরানা আদায় করেনি কে কে? এখানে যদি আমি হাত তুলতে বলি কয়জন পাবো আল্লাহ জানে। আমি একজন আছি, আপনারা না থাকতে পারেন, আমি আছি। ওই যে 50 বছর আগে বিয়ে করেছে দাদুরা, 75 টাকা দিয়ে নাক ফুল দিয়েছে, ওই পন্তই শেষ। এখন 6 ছেলের বাবা, শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু আশা করে, কিন্তু এত ফকির ওর স্ত্রীকে এখনো মোহরানার টাকা পরিশোধ করেনি। এমন বাটপার এই 3 গ্রামের মধ্যে আছে না নাই? মা বোন চিন্তা করতেছে, হ্যাঁ জামাই কেবল জায়গা মতো গিয়েছেন, ঠিক আছে। যারা আপনারা যারা স্বামী আছেন এখনো স্ত্রীর মোহরানা আদায় করেন নাই, কেন কি জন্য আদায় করেন নাই বলেন? দত্তক নেওয়ার খুব ইচ্ছা, খুব আশা, কিন্তু ওই যে মোহরানা আদায় করে লাগবে ভুলে গেছেন। মোহরানা আদায় না করে যদি আপনার ওই স্ত্রী মাপ তো করবে না, এমনি বলে। ওই দিন বলতেছে একজন যুবক বিয়ে করেছে, বিয়ে করার পরে বাসর ঘরে ঢুকছে, ঢোকার পরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী তুমি একটু এখানে বসো। স্ত্রীকে খাটের উপরে বসানোর পর ওই যুবক বলতেছে, আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 3 নাম্বার স্ত্রী রে। এখন মেয়ে চিন্তা করে, কারে বাবা বিয়ে দিল পালসার দিয়ে, সে আবার ডবল ডিস্ক। কি ডিস্ক? ডবল ডিস্ক। ওই এত ফকির, শ্বশুর বাড়ি থেকে যৌতুক মোটর সাইকেল না নিলে ওর ভূমি ধরে না। এইরকম বাটপার ফকির আছে না নাই? ও হলো ডিজিটাল বাটপার ফকির, মোটর সাইকেল না দিলে বিয়ে করে না। আবার যদি একটু দিতে দেরি হয় অত্যাচার করে, এইরকম জানোয়ার আছে না নাই? যৌতুকের জন্য যারা স্ত্রীকে অত্যাচার করে, আঘাত করে। জমি শ্বশুর বাড়িতে আছে, আপনার শ্বশুর বাঁচিয়ে আছে, জীবিত আছে, কিন্তু স্ত্রীকেও যৌতুকের জন্য আপনি আঘাত করলেন, আপনি একটা পাক্কা জাহান্নামী। কথা বলেন ঠিক না বে ঠিক? যৌতুকের জন্য স্ত্রীকে আঘাত করা যাবে? কখনোই যাবে না। মোহরানা পরিশোধ করতে হবে, এটা খবর নাই, যৌতুক নিয়ে ব্যস্ত, এরকম আছে না নাই? এরপরে দেখেন কি খবর, ভিতরতে গেলে অনেক কথা যাইতেছে না, শুধু একটু বোঝানোর জন্য বলতেছি। এরপরে ওই মাদেরকে ঘরে আনার পরে এবার ওই যুবক বলতেছে, আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 3 নাম্বার স্ত্রী রে। মেয়ে চিন্তা করে, আরে বাবা ডিসকভার দিয়ে বিয়ে দিল, পালসার দিয়ে বিয়ে দিল, আমি তো ঠকে গেলাম। এবারে স্বামীক ডাক দিয়ে ওই যুবককে বলতেছে, পানের স্বামী তুমি একটু এই চেয়ারে বসো। সোফার মধ্যে বৈশা দিয়েছে, বৈশার পরে এবার মেয়ে বলতেছে, আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 12 নাম্বার স্বামী রে। কে ঠকলো? এরকম ঠকাঠকি কিন্তু কেউ দেখেন ও চিন্তা করতেছে, নাম্বার বলছিস, আমি এবার তোকে বানিয়ে দিলাম 12 নাম্বার। কয় নাম্বার? কিন্তু 2 জনাই ঠকে আছে, কারণ ওই যে ডবল ডিসকভার। মেয়েটি একবারও বলল না বাবা, যেই যুবক যৌতুক ছাড়া বিয়ে করবে না ও আমার স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার যেই মেয়েটি, একজন যুবক নামাজ আদায় করে, একজন যুবক ঠিক মতো আল্লাহর গোলামি করে, কিন্তু দাড়ি রেখেছে, আবার কিছু বেহায়ামি আছে, বাবাকে বলে দাড়ি রাখা যুবকের সঙ্গে বিয়ে হব না। এইরকম বাটপার মেয়ে বলেন আছে না নাই? এ বলেন আছে না নাই? ওই মেয়েও কি নেককার? ও তো নেককার নয়, ও সপ্তাহে সপ্তাহে, মাঝে মাঝে, মাসে মাসে অন্য জায়গার নাম করে ও সাইটে যায়, পার্কে দৌড়ায়। এরকম মেয়ে আছে না নাই? রমনা পার্কের গাছের জোড়ায়
বসছে ওরা জোড়ায় জোড়ায়, যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরাই রমনা পার্কের গাছের গোড়ায়, বসছে ওরা জোড়ায় জোড়ায়। নাম দিয়েছে শিশু পার্ক। কি পার্ক? নাম দিয়েছে শিশু পার্ক। ওখানে একটাও শিশু নেই, সব যুবক আর যুবতী। কি নাম দিয়েছে? কি সুন্দর নাম, শিশু পার্ক। আবার দেখবেন সামনে রমজান আসতেছে, কিছু বাটপার দোকানদার হোটেল আছে, বিসমিল্লাহ হোটেল, কিন্তু রমজান মাসে খোলা। এরকম বাটপার মালিক আছে না নাই? আল্লাহু আকবার হোটেল রমজান মাসে খোলা, সারাদিন হোমানে জানোয়ারদেরকে খাওয়ায়। বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবতী বোন তোমাকেই বলতেছি, কেন পর্দা করবা না? মৃত্যুর পরে তুমি 5 পিস লাগাইবা। এই দুনিয়াতে তুমি 3 পিস পরলা, 2 পিস পরলে, 4 পিস পরলে, আবার প্লাজো এত বড় ঘের দিয়ে পরলে পরও অসুবিধা নেই। আমি যদি মোবাইল নিয়ে আর ওই পোশাক নিয়ে ওয়াশ করতে করতে এখানে মরেও যাই, এই বাড়ির পাশে অথবা ওই জায়গায় কবর হয়ে যাবে, তারপর ওরা মোবাইল চালাকি বন্ধ করবে? বলেন বন্ধ করবে? কিন্তু তোমাকে আমি উপদেশ হিসাবে একটা কথা বলতে চাই, মনটা কি চাই না রে মা, কয়দিন আর দুনিয়ায় থাকবা? দেখো কত মার আগে মেয়েটি দুনিয়া থেকে চলে গিয়েছে। এ মা কেন নামাজ পড়বা না, পর্দা করবা না? এ বোন কেন বেপরদা হয়ে বাইরে যাও রে বোন, কেন পর্দা করবা না? আল্লাহ নবী পাক জবান দিয়া বলেন, কোন মানুষ নারী হোক পুরুষ যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে মা, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে আসবে। এ যুবক, কেন মা খেদমত করবা না, বাবার খেদমত করবা না? ঈদের দিন ওই বাবা ঠিক মতো নতুন একটা জামা নিল না রে যুবক, সর্বপ্রথমে ওই বাবা তোমাকে আর আমাকে একটা নতুন জামা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখেন কত সন্তান অফিসার, কত সন্তান ডিফেন্সে চাকরি করে, কত সন্তান কত কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক। আমি বলি এর পিছনে একমাত্র মা এবং বাবার দোয়া। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোটি টাকার মালিক হইলি রে যুবক, তালাশ করো ওই মায়ের দোয়া। মায়ের চোখের পানি ছাড়া কেউ কখনো সাকসেস হতে পারে নাই। আমি এখানে আপনাদের সামনে কথা বলতেছি, আমার ঠিক মতো এলেমও নাই, আমলও নাই, কোনো যোগ্যতাও নেই। আপনাদের নেক দোয়া এবং মা বাবার দোয়া, মা যদি দোয়া করে এই জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, শূন্য, মহাশূন্য, গ্যালাক্সি, লাউহে মাহফুজ, আল্লাহর কত কিছু নিয়ামত। আল্লাহর নবী পাক জবান দিয়া বলেন, কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নেয়। লিল্লাহে তাকবীর। তাহলে বলেন মায়ের মনে কি কষ্ট দেওয়া যাবে? এ যুবক, আজকে কোটি টাকার মালিক হইলা, চাকরি করো, ওই মা ঠিক মতো লেখাপড়া করতে জানে না, নিজের নামটাও সই করতে পারে না। মূর্খ বাবা পরের বাড়ি কাজ করিয়া, মা পরের বাড়ি কাজ করিয়া বাড়িতে কত কষ্ট করে 2 টাকা 5 টাকা 10 টাকা কইরা তোমাকে এত তোমার পিছনে পরিশ্রম করলো। আজকে স্ত্রী নিয়ে পাশের রুমে ঘুমাও, কিন্তু মা খাইলো না, খবর নিলি না রে যুবক। আল্লাহ নবী বলেন, তোমার মা বাবার মুখ মক্কা আর মদিনা। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ও সন্তান মুহূর্তের মধ্যে কোটিপতি হয়ে যাবে। মা এবং বাবার খেদমত করা হুকুম আমার আল্লাহর। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত করতে হবে। ঘোষণাকার এক কথায়, মা খুশি মানে আমার আল্লাহ খুশি, মা খুশি মানে আমার আল্লাহ খুশি, বাবা খুশি মানে আমার আল্লাহ খুশি। কিন্তু এমনও যুবক সন্তান সমাজে আছে, মা বাবার সঙ্গে তেমন ভালো গুড সম্পর্ক নেই, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক। ও শ্বশুরকে আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু ওর বাবার
সামনে ধাক্কা লাগলেও কথা বলে না, এমন জানোয়ার আছে না নাই? বলেন আছে না নাই? এমন আবার আছে শাশুড়িকে আম্মা আম্মা বলে ডাকে, কিন্তু মা পাশের রুমে ঘুমায়, খাইলো না, মার একটিবার খবর নিল না। এ যুবক, একটু পেছনের দিনগুলো খেয়াল করো। তুমি আর আমি যখন বাহিরে ছিলাম, ওই মা তুমি আর আমি বাড়িতে না আসা পর্যন্ত খাইলো না। তুমি আর আমি তো অনেক সন্তান প্রবাসে থাকে, অনেক সন্তান বিভিন্ন জায়গায় চাকরি করে। ঈদের দিন মা ঠিক মতো খায় না, কারণ কি? পানের স্বামী ডাক দিয়া বলে, পানের স্ত্রী কেন খাও না? ওই মা ডাক দিয়া বলে, ও স্বামী আমার সন্তান 3 বছর থেকে প্রবাসে, মালয়েশিয়া অথবা সৌদি আরব, দুবাই, কাতার। সন্তান কি খাইলো না খাইলো আমি মা তো দেখতে পারলাম না, আমাকে ভালো লাগে না, আমার দিলটা একটু শান্তি পায় না, আমি অশান্তির মধ্যে। এবারে বারবার কিন্তু ওই পানের স্বামী ডাক দিয়া বলে, একটু খাও। ওই মা ঠিক মতো খাইলো না। মানুষের সন্তানগুলো বাড়িতে আসে, কিন্তু যেই মার সন্তান বাড়িতে নেই, যেই মার সন্তানটা প্রবাসে আছে, ওই মায়ের মতো কষ্টে আর কোনো মা নেই। ডাক দিয়া বলে, পানের স্বামী আমার সন্তানকে ছাড়িয়ে 2 বছর ঈদের নামাজ পড়লাম, কোনো শান্তি পাইলাম না। ওই বৃদ্ধ বাবার দিকে যদি, যাদের সন্তান বিদেশে, ওই বাবাকে যদি ডাক দিয়া বলেন, আপনি কি সন্তান ছাড়া ঈদ করলেন, কেমন কাটলো? একটু আবার বলবে না যে ভালো, বলবে সন্তান নেই, তারপর আলহামদুলিল্লাহ। কারণ সন্তানের অন্তরে, মায়ের অন্তরে সন্তানের এত মায়া। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ ওই মায়ের অন্তরটা বানাইছি, যেই মা তোমাকে পেটের মধ্যে 10 মাস রেখেছে, আমি আল্লাহ ওই মায়ের পেটটা তৈরি করেছি, মাত্র 10 মাস তোমাকে ভাড়াটিয়ার মতো রেখেছে। এরপরও যদি মা এবং সন্তানের মধ্যে এত মায়া হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, 1 ফোঁটা না পাক পানি দিয়া বুনিয়াদম বানায়া 2টা চোখ দিলাম, কান দিলাম, হাত দিলাম, জবান দিলাম। আল্লাহ বলে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে, আমি তো রহমান, যেই রহমান কোরআন শিখাইলো, যেই রহমান কোরআন দান করলেন, যেই রহমান মানুষ বানাইলো, যেই রহমান জবান বলা কথা দান করলো, জবান দিল, কথা শিখাইলো। আল্লাহ বলে, আমি হলাম ওই রহমান। আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। বান্দা যখন 2 চোখের পানি ফেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। কোন বান্দা বান্দি যদি 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে সারেন্ডার করে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তৌবার মতো যদি তৌবা করতে পারো, তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। মা বাবার খেদমত করে না, ভণ্ড পীরের করে, এমন আছে না নাই? একটা মাজারে গান হইতেছে, আলিফ লাম মিম 3 হরফে, 30 পারা, তার ভিতরে দয়াল সবই দিবে তোর কলবে ভরি। সই করিলে ভান্ডারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। সই করিলে ভান্ডারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। আবার দয়াল বলে, দিবে বাড়ি গাড়ি বাবা ভান্ডারি, কাগজ কলম সারা বাবা করে মাস্টারি। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। ভণ্ড পীর অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল্লাহ কারীমের মধ্যে বলেন, 30 নম্বর পারা সূরা নাবা 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। একটু জবান খুলে বলতে পারবেন না আল্লাহু আকবার? 2 হাত টান টান করেন।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুন নাবা 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়ঙ্কর হবে, কোন নবী রাসূল পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। আর ওই টাইম ওরা বলবে কি জানেন? গান নামাইছে, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ করা, মওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা পীরের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। ও নাকি বলবে দুনিয়ায় ছিল হেলাল বাবার লোক। আর আল্লাহর ঘোষণা যে ওই টাইমে আল্লাহর অনুমতি ছাড়া কেউই কথা বলতে পারবে না। এই ঘোষণা কার? তার ওই টাইমে যদি বলে আমি ন্যাংটা পীরের লোক, দয়াল বাবার লোক, খাজা বাবার লোক, কাম হবে? যদি গানটা এমন হইতো, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আল্লাহু আকবার। এরপরে উসিলা আল্লাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর ওরা বলবে দুনিয়ায় ছিল ন্যাংটা পীরের লোক, দয়াল বাবার লোক। ভণ্ডর দরবারে যাওয়া যাবে না। কত মহিলা দেখেন মাস্তান যাইতেছে, যাওয়ার পরে বলতেছে একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। তালাশ করে দেখা গেল বাবারই সন্তান নাই। তাহলে কি ওনার সন্তান হবে? বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিক কে? তাহলে কাদের কাদের স্ত্রীগুলো মাস্তানে যায় সন্তান চায়? বলেন সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, চাকরি দেওয়ার মালিক আমার আল্লাহ। আর মারা বাবার দরবারে যায় বলতেছে একটা সন্তান দে। ছেলে সন্তান বলেন, মেয়ে সন্তান বলেন, কন্যা অথবা ছেলে, সব কিছু দেওয়ার মালিক কে? তুমি কাউকে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। নদীর কুল ভাঙেও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধুনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। তাহলে আপনারা বলেন জবান খুলে আর একবার, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ছেলে অথবা মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? কোনো বাবা কি কোনো সন্তান দিতে পারবে? এ বলেন পারবে? কোনো বাবার কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। পর্দার আড়ালে যে সমস্ত মায়েরা আছেন, পায়ে হাত দিয়ে বলি রে মা, আমিও তো একটা মায়ের সন্তান, মিথ্যা কথা বলার জন্য এখানে বসি নাই রে মা। এ মা, মনটা চাই না একটা আলেম বানায়া কবরে যাইবেন, একটা সন্তান কোরআনের হাফেজ বানায়া কবরে যাইবেন। আল্লাহর নবী পাক জবান দিয়া বলেন, কোন মা এবং বাবার লাশ জানাজার যদি কোনো সন্তান ইমামতি করে, একটু চোখটা বন্ধ করে খেয়াল করেন, আমি আর দুনিয়ায় নেই, এই মুহূর্তে মারা গিয়েছি। মানুষগুলো আমার রঙিন পোশাকগুলো কেটে কেটে সাদা কাফনের কাপড় দিয়া চকলেটের মতো মোড়াইতেছে, আমার জন্য গরম পানি অপেক্ষা করতেছে, কখন যেন আমার গোসলটা হয়ে যাবে। একটু চিন্তা করে না হারে, এমনও তো হতে পারে আজকে রাতে আমার আজরাইল হাজির। এমনও তো হতে পারে রে যুবক, মোবাইলের হেডফোন কানের মধ্যে লাগিয়ে গান শোনো রে যুবক, তুমি তো জানো না ওই ঘুমের ঘরে আজরাইল আসতে পারে না? পারে না? সবাই বলেন পারে না? পারে না? এ যুবক, যেই মা তোমাকে ভালো একটা কথা বললো, মার কথা তো মানলেই না। রাজশাহীর একটা তাজা খবর শোনেন, কয়েক মাস আগে রাজশাহীর একটা ঘটনা, একটা সন্তানকে তার আপন মা মোটর সাইকেল পালসার নিয়ে বের হয়েছে। মা সন্তানকে ডাক দিয়া বলে, রে আব্দুর রহমান, রাগ করিস না, সন্ধ্যার বেলা মোটর সাইকেল নিয়ে বাহিরে যাস না।
ওই সন্তান মার কাছে টাকা চাইছে, মা দেয় নাই। এক পর্যায়ে মার সঙ্গে রাগ করে মাকে একটা ধাক্কা দিয়ে মোটর সাইকেল নিয়ে চলে গিয়েছে। আল্লাহর কি খেলা বোঝা যায় না। আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুবক সন্তান মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, রাস্তা মেন রোডে চলতেছে। মা বারবার ফোন দিতেছে, কারণ মায়ের অন্তরে আল্লাহ তো এত মায়া দিয়েছে, মাকে বাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরপরও মা রাত হয়ে বারবার সন্তানকে ফোন দেয়, মা খাবারও খায় না। হঠাৎ বারবার সন্তান যখন ফোনের লাইনটা বিচ্ছিন্ন করে দেয়, কেটে দেয়, এক পর্যায়ে সন্তান যখন আর একবার ফোন দিয়েছে, কে যেন রিসিভ করে বলতেছে, আপনি কে? ওই মা ডাক দিয়া বলে, এই মোবাইলওয়ালার আমি মা, আমার সন্তানটা কোথায়? আর একজন লোক ডাক দিয়া বলে, ও মা, আপনার সন্তান মেন রোডে একটা ট্রাক ধাক্কা দিয়ে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, রাজশাহী মেডিকেলে ভর্তি করা। এ যুবক, ওই মাকে যদি কষ্ট দাও রে ভাই, বৃদ্ধ বাবা বয়স হয়ে গিয়েছে, ভালো মতো আর বেনটা নেই, বুঝতেও পারে না ঠিক মতো, খাবার খায় বলে খাই নাই, এই রকম বলে আর তুমি রাগান্বিত হয়ে যাও। এ যুবক, মার সঙ্গে বেয়াদবি করবা না, এটা বাস্তব একটি ঘটনা। একটু জিকির করি, লা ইলাহা, সবাই মহাব্বতে লা ইলাহা